বাংলাদেশ একটি বহুভাষী, বহু সংস্কৃতি, বহু ধর্ম এবং বহু জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি দেশ। এখানে জাতি গোষ্ঠী বলতে সেটার ইংরেজিতে বলতে হবে যে জাতি গোষ্ঠী বলতে আমরা কি বুঝি, কিন্তু বাংলাটা সহজবোধ্য, সেই জন্য আমি বাংলাটা বললাম। পৃথিবীর প্রায় সকল দেশেই কোনো একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী লোক বসবাস করে না, কম বেশি বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে এবং বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করে। আমাদের পার্শ্ববর্তী দেশে 36টি প্রধানতম ভাষা আছে, যে ভাষাগুলো তারা অঙ্গরাজ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। তাদের স্কুলের পাঠ্য বইয়ের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা ব্যবহৃত হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি সেই দেশের প্রায় সব স্টেটগুলোতে যতটুকু জানি ইংলিশটা খুব বেশি প্রচলিত। অনেক অঙ্গরাজ্যের আদালত এবং অফিসের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয় ইংলিশ, এবং তারা যেটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিল সেটা এখনো সেই দেশে এস্টাবলিশড হয়নি। সেটা এই জন্যই আমি রেফারেন্স হিসেবে দিলাম যে ভাষা কোনো নেশনকে গঠিত করে না, কোনো একক কালচার কোনো নেশনকে গঠিত করে না, কোনো একক ধর্ম কোনো নেশনকে গঠিত করে না। সেই নেশনকে ইনক্লুসিভ করতে হয় সকল ভাষাভাষীদের, সকল ধর্মাবলম্বীদের, সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীকে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে, এবং আরও বেশি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 23 ক অনুসারে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীকে। আমাদের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, উপজাতি এবং আধা উপজাতি সকল জনসমষ্টিকে, সকল সত্তাকে বাংলাদেশি হতে হবে একটি ঐক্যবদ্ধ নেশন তৈরির জন্য। এবং সেই ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ রাষ্ট্র বিনির্মাণের জন্যেই আমরা 71-এর পরে 24-এ আবার রক্তদান করেছি।